নভেম্বর মাসের শুরু থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়তে থাকে। গত 2 দিনের রাজধানীসহ বিভিন্ন জেলায় একাধিক সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। কোথাও বাসে আগুন, কোথাও ককটেল বিস্ফোরণ। এক অরাজনৈতিক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে নিষিদ্ধ ঘোষিত দলের সমর্থকরা। এই অস্থিরতার মূল কারণ হিসেবে সামনে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ের তারিখ ঘোষণা। অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জানায়, গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামী 17 নভেম্বর সোমবার ঘোষণা করা হবে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার এর নেতৃত্বে 3 সদস্যের একটি বেঞ্চ এই সিদ্ধান্ত দেন। এই মামলার প্রধান আসামি শেখ হাসিনা ছাড়াও অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। প্রসিকিউশন টিমের সদস্য মিজানুল ইসলাম সাংবাদিকদের জানান, তারা শেখ হাসিনা ও কামালের জন্য মৃত্যুদণ্ডের রায় প্রত্যাশা করছেন। তবে মামলার সাক্ষ্য প্রমাণ অনুযায়ী সাবেক আইজিপি মামুনের ভাগ্য নির্ধারণ করবে আদালত। তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতাসীন দলটি দেশে ও বিদেশে নানা প্রচারণার মাধ্যমে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে। তবে ট্রাইব্যুনাল নিরপেক্ষভাবে ও নিজস্ব গতিতে বিচার কার্যক্রম পরিচালনা করছে বলে তিনি দাবি করেন। উল্লেখ্য, 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনর্গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনাকে কেন্দ্র করে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করা হয়। গত বছরের 17 অক্টোবর এই মামলার প্রথম শুনানি অনুষ্ঠিত হয় এবং সেদিনই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। অবশেষে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আগামী 17 নভেম্বর ঘোষণা করা হবে এই বহুল আলোচিত মামলার রায়, যা নিয়ে এখন সারা দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রিপোর্টার এমডি ফ্রম বিডি নিউজ।